আমার অনুভূতিটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার সিনেমা পুরাটা যতক্ষণ দেখেছি, আমার শুধু আমার ভাইয়ার কথা মনে পড়েছে। আমার মনে হচ্ছিল ভাইয়া যদি এখন আমার সাথে থাকতো। যে ভাই বোনের যে বন্ডিংটা, আমি খুব ভাইয়াকে অনেক মিস করেছি আমার। আর যতজন মুভি দেখেছে মানে প্রায় সবাই কান্না করে বেরোচ্ছে, আমাকে অনেক দোয়া দিয়েছে। আই হোপ সবার অনেক ভালো লেগেছে। আসলে আমি বললাম যে আমার মুভিটা দেখে আমার ভাইয়ার কথা অনেক মনে পড়েছে। মুভিটাতে আলী আর রোশনি যে চরিত্রটা ভাই বোনের, এটাতে এমনভাবে ভাই বোনের বন্ডিংটা দেখিয়েছে, আমার আসলে আমার ভাইয়ার কথা মনে পড়ে গিয়েছে। আমার জাস্ট ভাইয়ার কথা মনে পড়েই কান্না আসছে। ভাইয়া মুহূর্তে অস্ট্রেলিয়াতে আছে। যখন ও দেশে ছিল তখন ও বাসায় যখনই আসতো, বাসায় সারাটাক্ষণ আমি আর ও একসাথে থাকতাম। আমরা কোনো মুভি দেখা বা কোনো কাজ করা আমরা সব একসাথে। ইভেন আমি আমার যখন পড়ালেখাও করতাম, আমি আমার রুমে থাকতাম না, আমি ভাইয়ার রুমে গিয়ে একসাথে আমরা যাতে থাকি এরকম টাইম স্পেন্ড হতো। ওর সাথে বাইরে হুটহাট বের হয়ে যেতাম। এখনও নাই, আমার লাগছে আমার লাইফের একটা পার্ট চলে গিয়েছে। প্রথমে যখন শুনলাম ও চলে যাবে তখন আমি সবাই অনেক এক্সাইটেড ছিল যে ও আসলে ওর ড্রিম পূরণ করতে, ফিল করতে যাচ্ছে, ফুলফিল করতে। বাট যখন মোমেন্টটা আসলো অ্যাকচুয়ালি চলে যাচ্ছে এয়ারপোর্টে আমরা, তখন আমি আসলে ওকে যেতে দিতে চাচ্ছিলাম না। আমি ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বলছিলাম যে প্লিজ থেকে যাও, যেও না যেও না। বাট যেতে তো হবেই আসলে। তো ভাইয়া যেহেতু নেই এখন, ইরফান ভাইয়া এখানে আলী চরিত্রে ভাইয়া ছিল, তো খুব মিস করেছি ভাইয়াকে। আমার কাছে আসলে খুবই অনেক ভালো লাগছে যে আমি আসলে রোশনি চরিত্র জানি না কতটুকু করতে পেরেছি। বাট ওরা যে বলছে যে ওদের কাছে ওদেরও ভাই বোনকে অনেকেই মিস করছে, এই জন্য আমাকে এসে অনেকেই বলেছে। তো এটার জন্য আমার খুবই ভালো লাগছে, খুবই খুশি লাগছে যে আমি ওদেরকে ওরকম মোমেন্টটা ফিল করাতে পেরেছি। যেহেতু আমার মা বাবা অভিনয় শিল্পী, ছোটোবেলা থেকেই আমার এই গণ্ডিতেই বেড়ে ওঠা। তো ওদেরকে প্রতিনিয়ত দেখতে দেখতে ওরা আমাকে যেভাবে গাইড করে, যেভাবে এগুলো নিয়ে বুঝায় ছোটোবেলা থেকেই, তো আমার আসলে ইন্সপিরেশন, মোটিভেশন সবই আব্বু আম্মু। শুটিংয়ের সময় আমাদের অনেক রকমের ঘটনা হয়েছে। আমাদের একটা অ্যাডভেঞ্চারাস টাইপের ছিল, যেহেতু এটা 15 দিন ঢাকার বাইরে বান্দরবনে শুটিং হয়েছে। এমনও টাইম হয়েছে যে আমরা একদিন পাহাড়ের চূড়ায় শ্যুট হয়েছে, ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই, ওয়াশরুম নেই, অনেক প্রবলেম ফেস করেছি। বাট সবাই একসাথে একটা ইউনিটির মধ্যে ছিল, তাই প্রবলেমটাও তখন অত বড় মনে হয়নি। আমি জানি আমার আসলে মুভিটা খুবই ভালো লেগেছে। আমার মুভি দেখে বলবো না, আমি ভাই বোনের বন্ডিংটার জন্য বলবো। কিন্তু আমার আসলে কোনো হোপ নেই যে মুভিটা কি খুবই হিট হবে নাকি ফ্লপ হবে। আমি জাস্ট খুশি মুভিটা এসেছে, কারণ এটা যাদের ভাই বোন আছে তারাই এটা ফিল করতে পারবে। তো আমার ওরকম কোনো হোপ নেই যে আমি চাই এটা হিট হোক বা ফ্লপ হোক। এটা এসেছে, এটাই বড়। আলির আগে আমি ছোটোবেলা থেকেই প্রায় 6 মাস বছর যখন বয়স আমার, তখন আমি হুমায়ুন আহমেদ স্যারের কালাকৈতর মধ্যে আমার স্ক্রিন অ্যাপিয়ারেন্স ছিল, বাট তখন তো আমি অভিনয় পারতাম না। আর অভিনয় যখন আমি বুঝতে শুরু করি, আমি 6 বছর বয়স থেকে 3 বছর বয়সেও একটা নাটক করেছি। বাট প্রপারলি একদম স্টার্ট করেছি 6 বছর বয়স থেকে, অনিমেষাই চাঙ্কেলের সিরিয়াল দ্বারা। আমার পছন্দের কাজের মধ্যে রয়েছে আমার আরেকটা ফিল্ম আছে মেঘনার ৭১, তারপর শর্ট ফিল্ম পর্দা, আকাশের ওপারে আকাশ, বিন্দু বিসর্গ, অতিথি, সোনামণির ডায়েরি, আরও অনেকগুলোই আছে। ফিউচার প্ল্যান, আমি আরও ভালো অভিনয় শিল্পী হতে চাই, আমি এই অঙ্গনেই থাকতে চাই। আমি দর্শককে এটাই বলতে চাই, আমি জানি না আপনারা মুভিটা দেখলে আপনাদের কেমন লাগবে, কিন্তু আমি অবশ্যই চাই আপনারা মুভিটা দেখবেন এবং মুভিটা দেখে আমাদেরকে আপনার রিভিউটা দিবেন। আপনার রিভিউ অনেক মূল্যবান, আর আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে।